আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ভাবুন তো, একটি যাত্রীবাহী বিমান আকাশে উড়ল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো সিগন্যাল নেই, যেন আকাশ গিলে ফেললো পুরো বিমানটাকে। আরও অবাক করা ব্যাপার হলো, 37 বছর পর সেই একই বিমান আবারও হাজির হলো পৃথিবীর একদম অন্য প্রান্তে। ভেতরের যাত্রী আর পাইলটরা জীবিত, কিন্তু তাদের কাছে তো মাত্র কয়েক ঘন্টা কেটেছে। তারা জানেই না কোথায় তারা এত বছর হারিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানবো ফ্লাইট 940 এর সেই ভয়ঙ্কর ও রহস্যময় গল্প, আর শেষে উন্মোচন করব আসল সত্য। সাল 1955, প্যান আমেরিকান এয়ারওয়েজের ফ্লাইট 940 নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার জন্য প্রস্তুত হলো। এয়ারপোর্টের সব কিছুই ছিল একদম স্বাভাবিক। বিমানে ওঠেন 57 জন যাত্রী এবং সঙ্গে ছিলেন 4 জন স্ক্রু। বিমান উড্ডয়ন করল যথারীতি। যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন নিয়ে ব্যস্ত। কিন্তু কয়েক ঘন্টা পরেই ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই বিমানটি রাইডার থেকে উধাও হয়ে গেল। কোনো সিগন্যাল নেই, কোনো বার্তা নেই। খোঁজাখুঁজি শুরু হলো। বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সবার চেষ্টা সত্ত্বেও বিমানের কোনো খোঁজ মেলেনি। ধ্বংস অবশেষও পাওয়া যায়নি। তখন অনেকেই মনে করলো হয়তো বিমানটি সমুদ্রে পড়ে গেছে, অথবা ভয়ঙ্কর দুর্ঘটনায় সবাই মারা গেছে। ফ্লাইট 940 এর যাত্রীদের পরিবার ভেঙে পড়ল, কিন্তু সময়ের সাথে সাথে ঘটনাটি চাপা পড়ে গেল। 37 বছর পর 1992 সালে 21 মে ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টের টাওয়ার কন্ট্রোলে হঠাৎ এক অজানা বিমানের সিগন্যাল ধরা পড়ল। কন্ট্রোলাররা অবাক হয়ে যান, কারণ বিমানের পরিচয় নম্বর মিলল ফ্লাইট 940 এর সঙ্গে। যখন পাইলটকে জিজ্ঞেস করা হলো, তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি পথে আসছি, আজ 2রা জুলাই 1955। শুনে সবাই স্তম্ভিত, কারণ তখনকার ক্যালেন্ডার বলছে 1992 সাল, অথচ পাইলটের কাছে এখনও 1955 সালই। কিছুক্ষণ পর বিমানটি কারাকাস এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। সেখানে যে দৃশ্য দেখা গেল তা আরও অবিশ্বাস্য। যাত্রী ও ক্রুরা সবাই জীবিত, সুস্থ, আর তাদের কাছে সময় যেন থমকেছিল। তাদের হাতে ছিল 1955 সালের পাসপোর্ট, টাকা পয়সা, এমনকি সংবাদপত্র পর্যন্ত। তারা সবাই ভেবেছিল তারা এখনও নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে। তাদের কাছে 37 বছর হিসাবে একেবারেই অচেনা ছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। হঠাৎ করে বিমানটির পাইলট ইঞ্জিন চালু করলেন এবং কোনো অনুমতি ছাড়াই বিমানটি উড়ে গেল। রাইডারে কিছুক্ষণ ধরা পড়লেও পরে সেটি অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে আর কখনোই ফ্লাইট 940 এর কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা, শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু সত্যি হলো, ফ্লাইট 14 এর গল্প একেবারেই বাস্তব নয়। কোনো এয়ারলাইন্সের অফিসিয়াল রেকর্ডে এর কোনো উল্লেখ নেই। কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল রিপোর্ট বা সরাসরি ডকুমেন্ট এমন ঘটনার প্রমাণ মেলেনি। প্রথমবার এই গল্প প্রকাশিত হয়েছিল 1980 থেকে 90 দশকে এক ট্যাবলয়েড পত্রিকায়, উইকলি ওয়ার্ল্ড নিউজে। এটি মূলত বিনোদনের জন্য বানানো কাল্পনিক খবর ছিল। পরবর্তীতে ইউটিউব, ফেসবুক, ব্লগ আর নানা ষড়যন্ত্রের তত্ত্বের মাধ্যমে এই গল্পকে সত্য বলে ছাড়ানো হয়। মানুষ যেহেতু রহস্য ভালোবাসেন, তাই ফ্লাইট 914 এর এই গল্পেও বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অর্থাৎ এটি একটি আমরান লিজেন্ড, বাস্তব ইতিহাস নয়। তাহলে প্রিয় দর্শক, ফ্লাইট 940 এর রহস্য আর গল্প আসলে একেবারেই কাল্পনিক, কিন্তু মানুষের কল্পনা আর কৌতূহল এটাকে আজও জীবিত রেখেছে। তবুও প্রশ্ন থেকে যায়, সত্যিই কোনো বিমান সময় ভেদ করে ফিরে আসে? তখন কি হতে পারে? বিমান কি একদিন এরকম কিছুর ব্যাখ্যা দিতে পারবে, নাকি এগুলো শুধু মানুষের কল্পনা মাত্র? আপনারা কি বিশ্বাস করেন? সময় ভ্রমণ বা টাইম স্লিপ সত্যিই বাস্তব? কমেন্টে জানাবেন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।